যে রব্বুল আলামিন আমাদেরকে আওয়ামী জাহিলিয়াত থেকে মুক্ত করে চুকনগরের বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে ইনসাফ প্রতিষ্ঠার লড়াইয়ে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে আজকের এই ঐতিহাসিক নির্বাচনী সমাবেশে উপস্থিত হয়ে 12ই ফেব্রুয়ারি ভোট বিপ্লব অনুষ্ঠানের পূর্ব প্রস্তুতি হিসাবে এই সমাবেশে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য লক্ষ্য করে সুযোগ পেশ করছি রব্বুল আলামিনের দরবারে সকল বলছি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আজকের এই নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন মুসলিম জননেতা সম্মানিত সেক্রেটারি জেনারেল, অত্র এলাকার সম্মানিত এমপি প্রার্থী ও সাবেক এমপি আমাদের দায়িত্বশীল অধ্যাপক মিয়া গোলাম পরর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন শহীদ কাফেলা খুলনার কৃতি সন্তান ছাত্রনেতা নুরুল ইসলাম সাদ্দাম। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন খুলনা জেলার সংগ্রামী আমির, সেক্রেটারি, উপজেলা আমির সহ 11 দলীয় বিভিন্ন নেতৃবৃন্দ। আমার প্রাণ প্রিয় চুকনগরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলছি, আমরা যখন চুকনগরের মাটিতে জনসভা করছি তখন বলাই আমার মাদের উপরে, বোনদের উপরে নির্যাতন করা হচ্ছে। যখন আমরা সমাবেশ করছি তখন রাজশাহীতে নির্বাচনের কাজে গেলে আমার বোনদের উপরে হিজাব খুলে নেওয়ার হুঙ্কার দেওয়া হচ্ছে। আমার উত্তরবঙ্গে আমার মায়ের পরে দায়ের করতে হচ্ছে। নির্বাচনের মা বোনদের এই গণজোয়ার দেখে একদল নব্য ফ্যাসিস্টের মাথা গরম হয়ে গেছে এবং ইতিমধ্যেই তারা আমার মা বোনদের ইজ্জতে হামলা শুরু করেছে। কি বলেন ঠিক না? যখন আমরা এই বক্তব্য দেওয়া শুরু করেছি ঠিক তখনই তারা একটি নাটক মঞ্চায়ন করেছে। তারা বলছে যে গতকাল আমিরে জামাতের টুইটার থেকে আপত্তিকর পোস্ট দেওয়া হয়েছে, তোমরা যে গাছের ডালে ডালে ঘোরো ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী ওই গাছের সেরাই সেরাই ঘরে। তোমরা জুলাই বিপ্লবে বলেছিলে আমরা ছাত্রদের পক্ষে নয়, জামাত ইসলাম বলেছিল এই ছাত্র এই বিপ্লব আমাদের আমাদের আমাদের। সেই আমিরে জামাতকে অপমানিত করবার জন্য টুইটার অ্যাকাউন্ট হ্যাক করেছেন। সকাল নেতৃত্ব দিয়ে আপনারা আবার বিশ্ববিদ্যালয়গুলোতে তথাকথিত মিছিল শুরু করছেন। শুধু একটি মেসেজ শেয়ার করতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমার ছাত্রীদের উপরে, ছাত্রী বন্ধের উপরে আপনার ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করেছিল, আল্লাহের টেকনাফ থেকে তেতুলিয়ার আমরা যে বারুদ চালিয়েছিলাম, আপনাদের নব্য ফ্যাসিজম যদি বন্ধ না হয়, তারা তো দিল্লি পলাই গেছে, আপনারা পিণ্ডে নয়, আপনারা বঙ্গোপসাগরে ভেসে যাবেন ভেসে যাবেন ভেসে যাবেন। স্পষ্ট মেসেজ, 12 তারিখে কোন সন্ত্রাসী কার্যক্রমকে আমরা মেনে নিব না নিব না নিব না। স্পষ্ট ঘোষণা, আমরা ফজর পরে ভোট কেন্দ্রে যাব, জোহর পরে ভোট কেন্দ্রে থাকব, আসর পরে ভোট কেন্দ্রে থাকব, মাগরিব সেখানে পড়ব, ঈশা পড়ব, রিটার্ন নেব, বিজয় মিছিল করব, এরপরেই বাড়ি ফিরব ইনশাআল্লাহ। আমরা তাদেরকে জুলুমের হাসিনার এই নির্যাতনে যারা মুসলেখা দিয়ে বিদেশে পালিয়ে যায় 16 বছরের আইসি জিন্দেগি করেছেন, অন দ্য আদার হ্যান্ড আমাদের মুসলিম জননেতা 7 বছর কারাগারে কাটিয়েছে, ঠিক না? সেই নেতাকে আপনারা ছোট্ট ছোট্ট অভিযোগ দিয়ে বিতর্ক করার চেষ্টা করছেন, কারণ আপনাদের পায়ের নিচে মাটি নাই। আজকের সংবাদ
নাম বলছি না, এলাকা বলছি না, ওয়ার্ড বলছি না, টাকার বিনিময়ে আপনাদের মাথাকে কিছু কিছু মানুষের মগজকে কেনার চেষ্টা করছে, ঠিক না? ঠিক না ভাই? একটা ছাগলের দাম কত? 8,000, 10,000। বনি আদম আশরাফুল মাখলুকাত, এই বনি আদম 500, 1,000 বিক্রি হবে না, হতে পারে না। যখন না পাস ইনশাআল্লাহ তাই বললাম, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসুন, আগামী সংসদ হবে ইনসাফের সংসদ, আগামীর সংসদ হবে ইনসাফের সংসদ, আগামীর বাংলাদেশ হবে একটি কল্যাণ রাষ্ট্র, যে রাষ্ট্র বিশ্বের উচ্চ করে মাথা উঁচু করে নেতৃত্ব দিবে এবং সমৃদ্ধির বাংলাদেশ হবে। আমরা সেই প্রত্যাশা রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।